দীর্ঘ ১.৫ ঘন্টা মিটিং এর পরও চূড়ান্ত হলো না যে ভারতে বাংলাদেশ যাবে কিনা। এটা তো আমরা বাঙালিরা আগেই জানি, যাতে যাই হয়ে যাক না কেন আমরা ভারতে যাচ্ছি না। ভারত একটা অনিরাপদ রাষ্ট্র। ভারত আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা দিতে পারলেও আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। আমরা দর্শক হিসেবে খেলা দেখতে গেলে হামলার শিকার হতে পারি। দীর্ঘ আলোচনার পরে আইসিসিকে বলা হয়েছে যাতে আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে দেওয়া হয়। তারা ভেবে দেখবে। এখানে ভাবার কিছু নাই, শ্রীলঙ্কায় দিলে আমরা আছি, নাইলে তো নাই। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দিন যাচ্ছে, বিসিবি আইসিসির সভার পর সভা হচ্ছে। বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ খেলার সম্ভাবনা যেন পরিণত হচ্ছে এক ধাঁধায়। এক একটা সভা রয়ে যাচ্ছে অমীমাংসিত। এবার আইসিসির প্রতিনিধির সঙ্গে হওয়া সরাসরি বৈঠকও হয়ে রইল সিদ্ধান্তহীন। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল, এমন সিদ্ধান্তের এই সভায় বিসিবি ভারতে খেলতে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরে, যেখানে শুধু বাংলাদেশ দলের নিরাপত্তাই না, সমর্থক গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। যদিও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই, তবে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে। দিন যাচ্ছে, বিসিবি আইসিসির সভার পর সভা হচ্ছে। বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ খেলার সম্ভাবনা যেন পরিণত হচ্ছে এক ধাঁধায়। এক একটা সভা রয়ে যাচ্ছে অমীমাংসিত। এবার আইসিসির প্রতিনিধির সঙ্গে হওয়া সরাসরি বৈঠকও হয়ে রইল সিদ্ধান্তহীন। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল, এমন সিদ্ধান্তের পর অনলাইনে যোগাযোগ চলছিল বিসিবি ও আইসিসির। বিসিবি যখন তাদের অবস্থান থেকে এক বিন্দুও সরেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সভা করতে বাংলাদেশে আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফ গ্রেভ। সভায় উপস্থিত হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় আসতে না পারা আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা যুক্ত ছিলেন অনলাইনে। শনিবার বিকেলে অনুষ্ঠিত হওয়া এই সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি, দুই সহসভাপতি, বিসিবির সিইও এবং প্রিকপস চেয়ারম্যান। দেখা যাক দিন শেষে কি সিদ্ধান্ত আসে। আমরা সিদ্ধান্তের জন্য মুখিয়ে আছি যে সিদ্ধান্ত কি দেয় আইসিসি। আমরাও তো মনে প্রাণে বিশ্বকাপ ম্যাচ খেলতে যেতে চাই, কিন্তু সেটা ভারতে না, শ্রীলঙ্কাতে। আশা করি আইসিসি আমাদের ব্যাপারটা বুঝবে। আপনারাই বলুন, ভারতে এখন যাওয়ার মতো কি কোনো পরিস্থিতি আছে বাংলাদেশের? আমার তো মনে হয় নাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।